কিন্তু ৩১৩ জনের সাথে ১০০০ কাফের লড়াই করে পারে নাই। উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৮০০ আর কাফেরের সংখ্যা ছিল ৩০০০। উহুদের ময়দানও কাফেররা মুসলমানের সাথে পারে নাই। মুতার প্রান্তরে মাত্র মুসলমানের সংখ্যা হলো ৩০০০ আর রোমান বাহিনীর সৈন্য সংখ্যা হলো ২ লাখ। ওই মুতার প্রান্তরেও ৩০০০ মুসলমানের সাথে ২ লক্ষ কাফের পারে না। কারণ কি ২ লক্ষ কাফের মাত্র ৩০০০ মুসলমানের সাথে পারলো না। কারণ কি ওই যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করে নাই। ওই যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করেছে ঈমানের বলে, আল্লাহর রহমতে। ঠিক কিনা বলে? ওই সাহাবীদের মাঝে ঈমান ছিল, আল্লাহ রাসূলের মহব্বত ছিল তাদের দিলের মাঝে। ঠিক কিনা বলেন? কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারতেন। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূলের জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য প্রস্তুত ছিল। সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাসূলকে, প্রিয় নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে হবে। না, নিজের সন্তানের চেয়েও ভালোবাসতে হবে, নিজের স্ত্রীর চেয়েও ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। ঠিক কিনা বলেন? যুবক, ভালো করে শুনে রাখো, তুমি যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসতে হবে? তোমার সন্তানের চেয়েও নবীকে ভালোবাসতে হবে, তোমার মা বাবার চেয়েও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? তোমার সুন্দরী স্ত্রীর চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ঠিক সাহাবায়ে কেরাম এমন করে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসছে। এই জামানায় মুসলমানরা শুনলে মাথায় হাত দিয়ে বলে কি, নিজের স্ত্রীর চেয়েও আবার নবীজিকে নাকি ভালোবাসতে হয়। এগুলো মুসলমান জানেই না। ঠিক কিনা বলে? হ্যাঁ, নিজের স্ত্রীর চেয়েও আল্লাহ রাসূলকে ভালোবাসতে হয়, নিজের বাসর ঘরের ফুর্তি করার চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে হয়। জানেন না? রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জুলাইবিব। নামটা মনে রাখেন। যুবক, তোমরাও তো যুবক। জুলাইবিব ছিলেন একজন যুবক, আল্লাহ রাসূলের সাহাবী। জুলাইবিব হলেন হুয়া কবিহ, কালো মানুষ, হুয়া কাসির, খাটো মানুষ, হুয়া ফকির, একেবারে গরিব, দরিদ্র, ফকিরুন জিদ্দান, একেবারে দরিদ্র। আল্লাহ রাসূলের একজন সাহাবী, গরিব মানুষ জুলাইবিব। মক্কায়, মদিনায় তার ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ রাসূলের মজমায় পড়ে থাকেন, দরবারে পড়ে থাকেন। জুলাইবিব কেমন গরিব ছিলেন? আজকে আমরা সমাজের মানুষ রমজান মাসে আসলে অনেকে রোজা রাখে না, বলে রোজা রাখো না কেন? কয় রিক্সা চালাই দেখে রোজা রাখি না, ছোট দোকানদারি করি রোজা রাখি না, কৃষি কাজ করে দেখে রোজা রাখি না। অনেক মুসলমান আছে, গে আছে না? কিন্তু জুলাইবিব কেমন ছিলেন? তার ঘরও নাই, বাড়িও নাই, অর্থবিত্ত সম্পদ কিছুই নাই। জুলাইবিবের যখন ঘুম ধরতো, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে মাথার নিচে একটা পাথর দিয়া বালিশ বানায়া জুলাইবিব ঘুমায়া থাকতো। কেমন নেহায়াত গরিব ছিলেন জুলাইবিব। জুলাইবিবের যদি পানি পিপাসা লাগতো, পানি খাওয়ার মতো একটা গ্লাসও ছিল না জুলাইবিবের। হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খেত। এবার বলেন, আমরা কি জুলাইবিবের চেয়ে বেশি গরিব? হ্যাঁ? আপনাদের এলাকায় এমন কোনো মানুষ আছে নাকি যার পানি খাবার গ্লাস নাই? আছে? যার কোনো ছাপরা ঘরও নাই? আছে? নাই। কিন্তু রাসূলের সাহাবীরা এমন নেহায়াত গরিব ছিলেন, তাদের অর্থবিত্ত কম ছিল কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি ছিল।
এখন আমাদের অর্থবিত্তের অভাব নাই, কিন্তু ইমানের পাওয়ার দুর্বল। আল্লাহ রসুলের ইশক মোহব্বত আমাদের দিলের মধ্যে নাই না। কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মজমায় পড়ে থাকতেন। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে, বিয়ে করার বয়স। কি করার? বিয়ে করার বয়স হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলাও ইয়া জুলাইবিব, এদিকে আসো। আতাজাওয়াজা, বিয়ে শাদী করো না কেন? বয়স হয়ে গেছে। আল্লাহ রসুল দেখেন সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন। সাহাবীর বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটা আল্লাহ রসুল রাখছে। সুবহানাল্লাহ বলেন। কেমন দরদি নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা গরিব মানুষ, আমি একটা ফকির মানুষ, কাঙাল মানুষ, আমি বিয়ে করি নাই, এই খবরটা আপনি রাখছেন। এই কথা ভেবে জুলাইবিবের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, লিমা তাবকিয়া জুলাইবিব, এ জুলাইবিব কান্না করো কেন? আমি কি তোমাকে কান্না করার কিছু বলেছি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা নেহায়াত গরিব মানুষ, অসহায় মানুষ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, এই কথা আপনি মনে রাখছেন। আহ, আপনি কত দরদি নবী, আপনি কত মায়ার নবী, দয়ার নবী। এই কারণে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ছিলেন আমাদের জন্য দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী। গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ নবী বলে, শুধু তুমি বলো তুমি বিয়ে শাদী করবা কিনা। বিয়ে আবার কে করতে মন না চায়? হ্যাঁ, বিয়ে আবার কার করতে কত কেনা, যে একটা করছে তারও আরো একটা করতে মন চায়। আপনাকে মন চায় না? হ্যাঁ, বিয়ে করা কি হারাম? আরে মিয়া, মাসনা ওয়া সুলাসা, পারলে 4টা বিয়ে করেন, জায়েজ আছে। বলতে পারেন হুজুর বিয়ে তো করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মুখ ফাটে না, বউয়ের মায়ের ডরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিয়ে করলে আল্লাহ দারিদ্রতা দূর করে দেয়। বিয়ে করলে কি হয়? দারিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহ রসুল জুলাইবিবকে ডাক দেয়া বলে, তুমি গরিব হইলে কি হয়েছে, বিয়ে করো, আল্লাহ দারিদ্রতা দূর করে দিবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, বিয়েতে করব, এই বিয়ে করার পয়সাটাও তো নাই। বউকে যে একটা শাড়ি কিনে দিব সেই পয়সাও তো নাই, একটা ড্রেস কিনে দিব সেই পয়সাও তো নাই। আমার মতো গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রসুল 1 দিন 2 দিন 3 দিন যখন জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, 4র্থবারের সময় জুলাইবিব মুস্কি হাসি দিয়া চুপ করে রইলেন। চুপ করে থাকা মানে হলো সম্মতির চায়, সেটা কি চায়, মাগার মাল নাই, অর্থ নাই। ঠিক করে বলেন। আল্লাহ নবী বললে, এদিকে আসো। আল্লাহ রসুল নিজে একটা পত্র লিখে দিলেন, যাও এই পত্র নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাবা। তার সুন্দরী একটা কন্যা আছে, যাকে বলা হয় হুরে মদিনা। আমি তার কন্যার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহু আকবার। কপালে থাকলে ঠেকায় কে? দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা। যুবক, তুমি যদি চরিত্রবান হও, তোমার চরিত্র যদি ঠিক রাখো, আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করো, তোমার জন্য আল্লাহ তাআলা এমন কন্যার ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও। ঠিক কিনা বলেন? দেখবেন এলাকার মধ্যে কিছু যুবক বিয়ে করে, গরিব মানুষ, টাকা পয়সা নাই, অত শিক্ষিতও না, কিন্তু বিয়ে একটা করছে 100। হ্যাঁ, আশেপাশের মানুষ কয়, কিরে তুই তো কাম সেরা ফেলাইছিস, এই মাইয়া কই থেকে আনলি? আর দোস্তরাও কয়, কথা কইতে পারস না, ল্যাংরায় আড়স বেটা, আর আমরা কি হ্যান্ডসাম, তোর মতো একটা সুন্দরী মায়া পাইলাম না।
তোর মতো একটা ধার্মিক মায়ে পেলাম না, পাইবা কই থেকে? তুমি তো আগে ফষ্টি নষ্টি করে সব শেষ করে দিছো। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক, ভালো করে শুনে রাখো, তোমার চরিত্র যদি খারাপ হয়, তুমি যাকে বিয়ে করবা ওর চরিত্র খারাপ হবে। তোমার চরিত্র যদি ভালো হয়, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবা, তোমার চরিত্র যদি ভালো হয়, আল্লাহ তোমার কপালে একটা সুন্দর ধার্মিক পর্দানশীল মেয়ে রাখবে। ঠিক কিনা বলেন? তার মানে খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই কারণে চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্রকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আজাগায় কুজাগায় যায়া মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করা যাবে না। চরিত্রের অনেক দাম, চরিত্রের অনেক দাম। আজকে আমার দেশের যুবকরা মোবাইল পায়া, চরিত্র তো দূরের কথা, এখন বিয়ে করে ওই পার্কে, ওই চাইনিজে, ওই গাছের নিচে, ওই পার্ক, ওই জঙ্গলে, না মা বাবার কোনো মতামত নেয় না। পছন্দ একটা করছে, আইসা কয় যদি বিয়া না করো তাহলে আমি গলায় ফাঁসি দেব। মা বাবারা ব্ল্যাকমেল করে, ওই মেয়ের আমি পছন্দ করি, ওরে ছাড়া আমি বাঁচুম, বিয়ে করায় দাও। মা বাবা বলে না, তোরে আমরা ভালো মেয়ে বিয়ে করাবো। দাদা দাদি নানা নানি কয় না, তোমরা বুড়া মানুষ, তোমার কথা শুনবো না। পরে মা বাবার অমতে বিয়ে করে, ওই বিয়া 3 মাসের বেশি টিকে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পত্র লিখে দিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র নিয়া সাহাবীর বাড়িতে গেলেন। ঘরের দরজা যায় নক করতেছেন, ইফতাহিল বাব, দরজা খোলেন। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী দেখেন তার ঘরের সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কালো যুবক দাঁড়ানো। সাহাবী বলে, আমি তো তোমাকে চিনি, তোমার নাম না জুলাইবিব? হা। আমার বাড়িতে কি করো? কেন আসছো? কেন দরজায় নক করলা? জুলাইবিব মনে মনে ভাবে, আমার যেই চেহারা সুরত, আমার যেই বডি ফিগার, আমার যে অর্থবিত্ত নাই, এটা সে ভালো করেই জানে। আমি যদি আমার জবান দিয়া বলি আপনার কন্যার সাথে আল্লাহ রসুল আমার বিয়ের প্রস্তাব দিছে, তাহলে সাথে সাথে ডিনাই করে দিবে, না করবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা বের করে সাহাবীর হাতে দিলেন। যখন সাহাবী আল্লাহর নবীর পত্র দেখলেন, আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ে দাও। প্রস্তাব দিয়েছেন আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবী পত্র পেয়ে একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। দেখে যুবক কালো, খাটো, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, পয়সা নাই, কিছুই নাই। সাহাবী মনে মনে ভাবে, আমার এমন একটা সুন্দরী কন্যার সাথে এই যুবকের বিয়ে দিব। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, চলে গেলেন স্ত্রীর কাছে। যায় বলে, শোনো গো, ওই যে দেখো দরজায় একটা কালো যুবক দাঁড়ানো, ওই যুবকের সাথে আল্লাহর নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছে। তারা স্বামী স্ত্রী দুইজনের সলা পরামর্শ করছেন কি করা যায়। এই বিয়ের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ কেউ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সাহাবী জুলাইবিব অনেকক্ষণ ঘরের দরজায় দাঁড়ায়া মন খারাপ করে চলে গেছে। না, কাম হইব না, এত ধনী মানুষের মেয়ে, সুন্দরী মেয়েকে আমার কাছে কাইল্লার কাছে দিব নাকি? টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। মনের দুঃখে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়, মা বাবা ভালো হলে সন্তানও ভালো হয়। এবার সাহাবীর কন্যা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে মা বাবা কি যেন বলছে। কন্যা এসে ডাক দিলেন, আবি ও উম্মি, এদিকে আসেন। ও বাবা, মা, কি নিয়ে আলাপ করতেছেন? বলে, মা রে, তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী একটা আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাব পাঠিয়েছেন পাত্রকে। বলে, ওই যে ঘরের সামনে দাঁড়ানো কালো একটা যুবক, এই যুবকের সাথে আল্লাহর নবী তোমাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিছি।
ঘরের দরজা খুলে দেখে যুবক মন খারাপ করে আল্লাহর নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। সাহাবীর কন্যা বলে, আব্বাজান আপনাদের মতামত কি? বলে, তোমার মতামতে আমাদের মতামত, আমরা তো আল্লাহর নবীর প্রস্তাব ফিরাই দিতে পারবো না, তোমার কি মতামত? কন্যা ডাক দিয়া বলে, আব্বাজান আমি নিজে সিদ্ধান্ত দিতেছি, আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব আমার জন্য পাঠাইছে, এই বিয়ের প্রস্তাবে শুধু আমি রাজি না, ওই কালো যুবককে বিয়ে করে তাকে খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কোনোদিন সম্ভব না। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আব্বাজান ওই পাত্রর সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। সাহাবী ডাক দিলেন, এই যুবক আসো, যাও যাও আল্লাহর নবীকে যে বলবা তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি। এবার তো যুবক বিয়ের কথা শুই না এক লাফ, আনন্দে আত্মহারা। জুলাইবিবের দোস্তরা ডাক দেয়, জুলাইবিব কোথায় যাও? বলে, কথা বলার সময় নাই, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিয়ের প্রস্তাব হয়ে গেছে। সাহাবী খুশি, আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি হলো তোমার বিয়ের প্রস্তাবে? বলে, কন্যার বাপ মা সব রাজি। আল্লাহ রসুল বলে, যাও বিয়ে করো। সাহাবী জুলাইবিব বলে, আল্লাহ নবী বিয়ে করার মতো অর্থবিত্ত তো আমার কাছে নাই। আল্লাহ নবী বললেন, যাও যাও তাহলে আমার মেয়ের জামাই ওসমান গনির কাছে যাও। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে এক থলে দিনার দিরহাম দিলেন, বললেন, যাও বিয়ে করো, বিয়ের বাজার করো। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেলেন। ও যুবক, একজন যুবক বিয়ের বাজার করতেছে, কত আনন্দ নিয়া ফুর্তি নিয়া বিয়ের বাজার করতেছে। বিয়ের বাজার করতে করতে তার বিয়ের বাজার শেষ হয়ে গেল। সাহাবীর কন্যার সাথে তার বিয়ে হয়ে গেল। স্ত্রীর সাথে বাসর ঘরে ঢুকেছে, ফুল সজ্জায় ঢুকেছে। এই সময়ে দুইজন যুবক আওয়াজ করে বলতেছে, মদিনার যুবকেরা ঘরে বসে থেকো না, যুদ্ধের ময়দানে আসো, আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাকছে। কোন কোন বর্ণনায় আসছে, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে স্ত্রীকে বলল, স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, আমি আর তোমার সাথে বাসর ঘরে সময় দিব না, সময় দিতে পারবো না। বলে, কেন? আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সকল যুবকদেরকে ডাক দিয়েছেন, আমিও এখন যুদ্ধের ময়দানে শামিল হয়ে যাব। জুলাইবিবের নববিবাহিতা স্ত্রী ফুল সজ্জায় বসে বলে, স্বামী গো, একটা বারের জন্য আমার চেহারাটা ভালো করে দেখা যান। সাহাবী জুলাইবিব বলেন, না না না, তোমার চেহারা দেখার এখন আর আমার সময় নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। নিজের সুন্দরী নববিবাহিতা স্ত্রী, যাকে বলা হয় হুরে মদিনা, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হলেন। সাহাবী মনে মনে ভাবে, আল্লাহ রসুল যদি জানে আমি আমার নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে আসছি, আল্লাহ নবী কখনো আমাকে যুদ্ধ করার অনুমতি দিবে না, কারণ আল্লাহ নবী তো কোনো স্বার্থপর নবী না। আল্লাহ রসুল বললেন, আগে তুমি বিয়ে করো, বাসর ঘর করো, তারপরে আইসো যুদ্ধের ময়দানে, ততক্ষণে তো আর যুদ্ধ থাকবে না, যুদ্ধ শেষ হয়ে যাবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই অবস্থায় আল্লাহর নবী নিশ্চিত আমাকে দেখলে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দিবে। আল্লাহ রসুল যাতে আমাকে না চিনে কি করা যায়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাল আর একটা তরবারি ঘোড়া নিলেন,
এবার মুখের মধ্যে একটা কালো কাপড় পেঁচালেন যাতে তাকে কেউ চিনতে না পারে। তার চেহারা চিনলেই তো সাহাবীরা বলবে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী জুলাইবিব স্ত্রীকে, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে এসছে, আল্লাহ রাসূল তাকে যুদ্ধ করার অনুমতি দিবে না। কিন্তু সাহাবী জুলাইবিব বলেন, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বাসর ঘরে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূলের প্রতি সাহাবীদের কেমন মহব্বত ছিল, কেমন দরদ ছিল, কেমন ভালোবাসা ছিল। এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করবে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উহুদ পাহাড়ের পিছনে মক্কার কাফেররা তাবু গেড়েছে যুদ্ধের ময়দানে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটাকে হাঁকায়া একেবারে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, তাবুর কাছে ঢুকে গেলেন। আকস্মিক ঢুকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন না, দুইজন না, তিনজন না, 10 জন কাফেরকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই হত্যা করলেন। 10 জন কাফেরকে মনে হয় বাজ পাখির মতো উড়ে উড়ে হত্যা করতেছেন। এক পর্যায়ে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাফেররা ঘিরে যেভাবে পারতেছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর দিয়া, বর্ষা দিয়া আঘাত করতেছে। এক পর্যায়ে তীর বর্ষার আঘাতে, তরবারির আঘাতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে শহীদ হয়ে গেলেন। কাফেরদের তাবুর কাছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দেখো তো আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তো পড়ে আছেন কাফেরদের তাবুর কাছে। সাহাবীরা লাশ খুঁজে খুঁজে আল্লাহ রাসূলের কাছে নিয়ে হাজির করলেন। আর আল্লাহ নবী সমস্ত শহীদদের লাশগুলো দেখতেছেন। রাহমাতুল্লিল আলামিন বললেন, যাও যাও, আর কোন লাশ উহুদের ময়দানে আছে কিনা। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে, মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। সাহাবায়ে কেরাম যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ ওই তাবুর কাছে পড়ে আছে, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তাকে আমরা চিনতেছি না। আল্লাহর নবী বলে, যাও যাও, কালো কাপড় সরিয়ে দেখো এই লাশটা আমাদের নাকি অন্য কারোদের। এবার সাহাবায়ে কেরাম যখন কালো কাপড়টা মুখ থেকে সরালেন, তাদের আর চিনতে বাকি রইল না এই লাশ যিনি, তার নাম হলো রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিব। রাসূলের পেয়ারা সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যুদ্ধের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছেন। মরুভূমির বালুগুলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখে লেগে আছে, রক্তে একেবারে পুরা চেহারা লাল হয়ে গেছে। সাহাবীরা দৌড়ায় গেলেন আল্লাহর নবীর কাছে, ওগো নবীজি, যে লাশের খবর আমরা আপনাকে দিয়েছিলাম, এই লাশ যে, সে হলো আমাদের ভাই জুলাইবিব। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো জুলাইবিবকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি জুলাইবিবকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমরা জানতে পেরেছি যখন যুদ্ধের ময়দানে ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, জুলাইবিব তার নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে আপনার মহব্বতে জিহাদের ময়দানে এসে জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, যাও যাও, জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে এসো।
এবার সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহ রাসূলের কাছে আনা হলে আল্লাহ নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে হাত ধুলায় আদর করতেছেন আর বলতেছেন, জুলাইবিব, আমি তোমাকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য, কিন্তু তুমি আমার মহব্বতে বিয়ে করো নাই। যুদ্ধের ময়দানে এসে, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। জুলাইবিব, যাও যাও, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহ নবী জুলাইবিবকে আদর করতেছেন। আর সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রসুলের চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি পড়তেছে রসুলের প্রিয় সাহাবীর জন্য। ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবারাও কান্না করেন, আল্লাহ নবীও কান্না করেন। হঠাৎ করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার আসমানের দিকে তাকান, আর একবার জুলাইবিবের লাশের দিকে তাকান। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, আমরা দেখলাম আপনি একবার জুলাইবিবের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায় হাসতেছেন, কারণ কি? আল্লাহ নবী উত্তর দেয়, সাহাবীরা রে, আমার এই সাহাবী জুলাইবিব তার নববিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে আমার মহব্বতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এই কারণে আমি দেখতেছি আসমান থেকে একদল হুর জুলাইবিবের লাশ নেওয়ার জন্য জমিনে চলে আসছে। আসমান থেকে একদল হুর জমিনে আসছে, আয়েশা বলে, আল্লাহ নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দেন, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়ে আমরা গোসল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আল্লাহর জমিনে একমাত্র দ্বীন কায়েমের জন্য। আর আজকে সারা দেখছি করছি ভিডিও করছি, করে কাট মানে